এভরিওয়ান, নিউ একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের হলো কি রামকৃষ্ণ দেবের জন্মতিথি আছে, তাই দিদার বাড়িতে বড় করে অনুষ্ঠান হচ্ছে। তো সারাদিন কি করি, কি অনুষ্ঠান হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিতরে অনুষ্ঠান হচ্ছে আর আমি এখানে রেডি হয়ে চলে এসেছি। তো চলো পুরোটা তোমাদের দেখো। তার আগে তো এত বড় যেহেতু অনুষ্ঠান, তো অনেক কাজ বাজ তো আছে। আমরা দুদিন আগে থাকতেই চলে এসেছিলাম, আর তার আগের দিনের ব্লগটা আমি আগে তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দেবো। দেখো আমি সকাল সকাল গিয়ে, তো আগের দিন রাতে আমরা এসেছি, মানে দুদিন আগে রাতের বেলা আমরা চলে এসেছি। আর তারপর মানে অনুষ্ঠানের আগের দিনের সকালবেলার ব্লগটা এখন দিচ্ছি। আর এখানে দেখো সব কিছু গোছানো গাছানো হচ্ছে, সব মালা পরিয়ে নিয়েছে আর দিদা। আর এখানে হলো গিয়ে পিসি রয়েছে। তো এখানে দেখো কত বাজার, সব মানে রান্না হবে অনুষ্ঠানের দিন, প্রচুর মানুষ খাবে। তো সেই কারণে রান্না হবে। 800 জন মতো এরকম খেয়েছে। তো বাজার হাট সব করা হয়ে গেছে। আর এখানে আজকের খাওয়ার জন্য আয়োজন করা হচ্ছে। আর এখানে দেখো আমি এখানে ওই যে দাঁড়িয়ে রয়েছি বাবুকে নিয়ে, আর মা ওর জামাটা খুলে দিচ্ছে। আর তারপরে আমরা এখানে সবাই মিলে একসাথে রান্নাবান্নাগুলো করছিলাম। মানে রান্নাটা বেশিরভাগ আমার শাশুড়ি মাই করেছে, আমি আমার ননদ একটু হাতে হাতে করে দিয়েছি। তো আমি এনাকে নিয়ে একটুখানি দেখো ভিডিও করছি, আর ইনি কিরমভাবে দেখছে আর ক্যামেরাটা ধরার চেষ্টা করছে এখানে। তারপরে দেখো বসে পড়লাম, আর ও কিন্তু কি চিন্তা করছে আমি জানি না। তোমাদের দাদাভাই এখানে দেখো বসে রয়েছে, বসে বসে গভীর চিন্তা। আর এখানে কিছু কিছু সবজি কাটা হয়ে গেছে। আর এখানে দেখো কুমড়ো দিয়ে আর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হবে বলে ওগুলো কেটেছে। মা এখন উনুন ধরায়নি, বাইরে প্রচুর রোদ্দুর। উনুন মানে গ্যাসেই করে, উনুনে নয়। তো বাইরে বিশাল রোদ্দুর উঠেছে আর খুব গরম। আর এদিকে সব তোড়জোড় অলরেডি হয়ে গেছে। মা বাবুকে দুধ খাইয়ে নিল, আর কিছু কিছু কাটাকাটি বাকি ছিল, সেগুলো আমাকে মা বললো বসে কেটে দিতে, সেই জন্য আমি কাটছিলাম। আর এখন আমি হলো কি টমেটো কাটছিলাম, চাটনি হবে। তো দেখো এখানে কাটা হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ রয়েছে আর রুই মাছ রয়েছে, এটা আজকেই হবে, মানে পুজোর দিনে তো নিরামিষ। আর এখানে দেখো প্যান্ডেলের কাজ হচ্ছে। তো প্যান্ডেল মানে যে ব্যানারগুলো আছে সব, এইগুলো এখনো গোছানো মানে ঠিকঠাক কমপ্লিট হয়নি, কারণ আগের দিন তো। আর ওইখানে কিছু বাজার এখানে রান্নাঘরে রাখা রয়েছে। আর এখানে মা রান্না করছে হলো কি পুঁইশাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা চচ্চড়ি। তো চচ্চড়িটা প্রায় অনেকটাই হয়ে গেছে। আর গরম গরম চচ্চড়ি খেতে তো হেভি লাগে। তোমাদের দাদাভাইয়ের আমি মায়ের কাছে চাইলাম, আর এখন দেখো আমরা চচ্চড়ি খেতে বসে গেছি। তো চচ্চড়ি খেয়ে নিয়ে তারপর মা এখানে মাছের ঝোল করবে বলে আর রাঁধুনি বাড়ছিল। আর তারপরে বেগুনি হবে। তো সেই কারণে মা আমাকে বললো যে একটু বেসন গুলে দিতে বেগুনি করার জন্য। তো আমি মাকে বললাম তুমি বলে দাও কি কি দিয়ে করতে হবে, আমি করব। তো তারপরে দেখো আমার এখানে গোলা হয়ে গেছে, এখন ভালোভাবে মাখছি। এখানে এতে কিন্তু অনেক কিছু দেওয়া হয়েছে। আর এই যে বেগুনি ভেজে দিয়েছে, এখন গরম গরম বেগুনি খাচ্ছি। তো তারপরে আবার চান করতে যাব। এদিকে ভাবলাম যে তোমাদের দাদাকে নিয়ে ও বাড়িতে যাব চান করতে। তো তোমাদের দাদা এই যে প্যান্ডেলের কাজগুলো বাকি আছে, লোকও করছে, এখানে অনেক ব্যানার রয়েছে। তো এখনও কিছু কিছু কাজ বাকি আছে। বাবা এইদিকে আর তোমাদের দাদাভাই সবাই একসাথে মিলে কাজগুলো করছে। আর ওই যে দেখলেন তোমরা দেখলে ওটা আমার শ্বশুরমশাই। আর এই যে দিদার বাড়িতে, এইটা হলো দিদার বাড়ি। আর এখানে হলো কি আমি দাঁড়িয়ে আছি প্লেট নিয়ে, মানে পেরেকগুলো আমি হাতে হাতে দিচ্ছি। আর বাবা আর তোমাদের দাদাভাই দুজন মিলে এই ব্যানারগুলো মানে লাগিয়ে ঠিক করছে। এখানে হলো কি অনেক লোক হবে, এখানে বাইরে দাঁড়ানোর জন্য একটু ব্যানার দেওয়া হয়েছিল। তারপর আমি স্নান করতে চলে গিয়েছিলাম, স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আবার দিদার বাড়িতে চলে এসছে। তো এখানে দেখো পাতে পুরো মেনু সাজিয়ে নিয়ে খেতে বসে গেছি আমরা দুজনে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর কি কি আইটেম ছিল তোমাদের একটু বলে দিই। ডাল ছিল, বেগুনি ছিল, একটা চচ্চড়ি ছিল, মাছ ছিল, চাটনি ছিল। তো এই ছিল দুপুরবেলার মেনু। আর তারপর এই যে দিদা দেখো হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এইখানে এখনো প্যান্ডেল পুরোপুরি হয়নি, মানে এটা ঠিক হতে হতে পুরো রাত হয়ে যাবে। আর এখন ওই মণ্ডপটা অল্পটা কিছুটা সাজানো হয়েছে। আর তারপরে আমি একটু খেয়ে শুয়েছিলাম। মা বললো যে সে একটু ফুলের মালা গেঁথে দিতে, তো আমি বসে বসে একটু ফুলের মালা গেঁথে দিচ্ছিলাম। আর এই করে করে দেখো সন্ধে হয়ে গেছে। আর সৌমিজি আসবে, উনি মানে অনুষ্ঠানের দিন আসে না, তার আগের দিন রাতে আসে।
তো সেই কারণে এখানে সব গোছানো গাছানো হচ্ছে। উনি এসে আগে মানে এখানটায় পুজো টুজো দেবে, আর এখানে ওই যে গোছানো হচ্ছে, এই দাদাগুলো সব গুছিয়ে গুছিয়ে করছে। আর দেখো মণ্ডপটা পুরো ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে। এখনও এখানে কিছু কিছু কাজ বাকি আছে, যেমন আর এখানে দেখো রাঁধুনি দাদারা আগে থাকতে চলে এসছে, কারণ অনেক রান্না হবে সেই কারণে ওরা রাত থেকে কাজ করছে, কাটাকুটি শুরু করে দিয়েছে। আর এদিকে সাজানো প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এই বাসন থালাগুলো তো রান্নাঘরে চলে যাবে। আর এইখানটা দেখো ফুলের যে মানে কি সুন্দর, এত সুন্দর করে ফুল দিয়ে করেছে, এটা আমার এত ভালো লাগছে। এর আগের বারে অনুষ্ঠানেও করেছিল, খুব সুন্দর করে এই দাদাটা করতে পারে। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর আমি হুট করে দেখলাম যে সবাই এখানে বসে আছে, মানে শিবমেজি আসার সময় হয়ে গেছে। তো রাতের ভিডিওটা পরে শেয়ার করছি। এটা হলো তার পরের দিন, মানে রামকৃষ্ণদেবের জন্মতিথির যে অনুষ্ঠানটা মেন ছিল সেটা। আর এখন দেখো সবাই চলে এসছে, সব স্বামীজিরা চলে এসছে। তো এখন এই যে বরণ করছে, আর এদিকে দেখো অনেক, আর এখানে হলো কি বাচ্চাদেরকেও নারায়ণ সেবা করা হয়েছে। আর এখন পুরো মানে সবাই বসে আছে। আর এইখানে প্যান্ডেলের লোক, আর এখানে ক্যাটারিং এর জন্য যাদের আসার কথা ছিল তারা এখনো আসেনি। তো এইটা হলো রাতের ক্লিপ। দেখো রাতে তখনও মানে প্যান্ডেলটা পুরোপুরি কিছুটা বাকি ছিল, মানে চেয়ার টেবিলগুলো তখনও পাতা হয়নি। আর এখানে এই যে মাতাজি রয়েছে, স্বামীজি রয়েছে, এরা সবাই মিলে মানে বরণ করছে। আর আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। দেখো আমার শাশুড়ি মা, দিদা, আরো অনেকে আত্মীয় স্বজন সবাই এসেছিল। তো সবাই এখানে দেখো দাঁড়িয়ে আছে। তো তোমরা দেখে নাও, তারপরে আবার বাদ বাকিটা তোমাদের সাথে বলছি। বরণ করে কমপ্লিট হয়ে যাওয়ার পর উনি চলে গিয়েছিল, আর আমরা সবাই ঘরেতে চলে এসেছিলাম। আর এখানে দেখো পুচকু দুটো কত দুষ্টুমি করছে, আর এখানে আমি ওদেরকে নিয়ে একটু ছবি তুলছিলাম। আর ওটা হলো আমার মানে দিদির শাশুড়ি মা, আর এটা আমার শাশুড়ি মা, তোমরা তো সবাই জানো। আর তারপরে রাতে বাড়ি চলে গিয়েছিলাম। আর তারপরের দিন সকালের মেনুতে ছিল হলো লুচি আর আলুর তরকারি। তো আমরা রেডি হয়ে চলে এসেছিলাম, আর আমি তো শাড়ি পরেছি, তোমরা প্রথমেই দেখলে। তো তারপরে আমরা খেয়ে নিয়ে তারপরে বাইরে এলাম। তো খাওয়া দাওয়া করে প্যান্ডেল থেকে ঘুরে আমি একটু বাইরের দিকে এলাম, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব বলে প্যান্ডেল প্রথম থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে হলো রাস্তা থেকে পুরো মানে প্যান্ডেল করা হয়েছে, আর মানে পুরোটা ফুল দিয়ে সাজানো হয়েছে। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। এখানে সব কমপ্লিট হয়ে যাওয়ার পর খেতে বসে গেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এখানে পরিবেশন করছে, মানে আরো সবাই ছেলেরা মিলে, ক্যাটারিং এর ছেলেরা রয়েছে। তো আমি খেতে বসে গেছি। আর এখানে প্রথমেই প্রসাদ পড়ে গেছে, দেখো এখানে একটা চচ্চড়ির সাথে খিচুড়ি মানে পাঁচমিশালি, আর তারপর ফ্রাইড রাইস ছিল আর আলুর দম ছিল। আর তো ফ্রাইড রাইস আর আলুর দম দিয়ে খাওয়ার পর এখানে দেখো চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। তো এই ছিল আজকের মেনু। তো আজকের ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা এখানে শেষ করছি। আর আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখে নিলে। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা এখানেই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।